আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলমান বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত 40 বছর ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কোনো বেতন ভাতা পাচ্ছে না। এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার আমরা সবাই জানি, এবং সারা বাংলাদেশ থেকে আপনারা দেখতেছেন যে শীতকাল কত কষ্টে ভাইয়েরা, খানা নাই, ফিনা নাই, ঠিকমতো বাথরুম নাই, প্রস্রাবখানা নাই, কত কষ্ট করে তারা এখানে অবস্থান করছে। তো সামনে আরো দেখাচ্ছি আমার দর্শক শ্রোতা ভাইয়েরা, এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার বিগত 40 বছর যাবৎ। তো আমরা সরকার প্রধানকে বলবো যে স্যার, তারা যেন খালি হাতে যেন ফিরে না যায়। এই শিক্ষকদের সাথে তাদেরকে ঠকিয়েছে বিগত 40 বছর। তো এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বৈষম্যের শিকার। স্যারকে বলবো তারা যেন খালি হাতে ফিরে না যায়। কত কষ্ট করে আপনারা দেখতেছেন যে শীতকাল, এখনো ঘন ঘন কুয়াশা দেখা যাচ্ছে, চতুর্দিকটা দেখেন কুয়াশায় একেবারে আচ্ছন্ন। তো দর্শক শ্রোতা ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এমনভাবে শেয়ার করেন যাতে প্রধান উপদেষ্টার নলেজে যেন পড়ে যায় বিষয়টা। আপনারা দেখতেছেন আজকে কত, চতুর্থ না? আজকে চতুর্থ দিন আমরা একজন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকের সাথে কথা বলবো। বলতেছিলাম, আপনারা এখানে কতদিন হয়েছে আপনারা এখানে আসছেন? 4 দিন। তো এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর আছে মানে আপনাদেরকে? না, আপনার এখনো কোনো আশ্বাস পাইতেছি না। এখনো পর্যন্ত কেউ কোনো আশ্বাস দেয়নি? না। আপনাদের মানে এটা না হওয়া পর্যন্ত কি আপনারা এখানে অবস্থান করবেন? আমরা এখানে থাকবো। এই যে এখানে এত কষ্ট, বাথরুমের ব্যবস্থা নাই, পেশাবখানার ব্যবস্থা নাই। দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা দেখতেছেন যে এই খোলা মেলা আকাশের নিচে তারা এখানে রাত যাপন করছে। কোনো বাথরুম নাই, কোনো পেশাবখানার ব্যবস্থা নাই। কত কষ্টে এখানে অনেক শিক্ষক শিক্ষিকারা অসুস্থ হয়ে পড়েছে, আমরা দেখেছিলাম। তো কেন বৈষম্য শিকার এই 99% মুসলমানের দেশে? আমার এই দেশে এগুলা হতে পারে না। শিক্ষকরা হলো তারা সম্মানিত, তারা জাতিকে পথ দেখায় এবং এই দেশের অন্ধকার পথ থেকে আলোর পথে নেয়। এই শিক্ষকরা তার ছাত্র ছাত্রীদেরকে পড়ালেখা, আদব কায়দা শিখানোর মাধ্যমে। তো আমরা আরো কিছু স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কতদিন ধরে এখানে অবস্থান করতেছেন? ভাই, আমরা তো গত 4 দিন যাবত এখানে আমরা মানে একজন শিক্ষক হয়ে মানবতার জীবন যাপন করতেছি। সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কেউ আসতেছে না, আমাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না। বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ আমাদের সাথে একতা মত পোষণ করতেছে, কিন্তু তারপরেও সরকারের মানে বোধগম্য হচ্ছে না। এভাবে মানুষের জীবন চলতে পারে না। এই বৈষম্যহীন বাংলাদেশ, এদেশের ছাত্র জনতা জীবন দিয়ে একটা বৈষম্যহীন রাষ্ট্রের যে বন্দোবস্ত করলো, সেখানে সর্বপ্রথম আমরা বৈষম্যের শিকার। একই ক্যাটাগরিতে প্রাইমারি স্কুল, তারা 28,000 30,000 টাকা বেতন খেয়ে সুন্দর জীবন যাপন করতেছে, অথচ আমরা মাদ্রাসার শিক্ষকরা মানবতার জীবন যাপন করতেছি। না খেয়ে না ধুয়ে আমরা বাচ্চাদের পড়াচ্ছি, কোরআনের শিক্ষা দিচ্ছি, হাদিসের শিক্ষা দিচ্ছি, কিন্তু আমাদের দিকে কেউ তাকাচ্ছে না। অথচ সংবিধান সংস্কারের জন্য যে প্রস্তাব আসছে, সেখানেও ইসলামী দল, ইসলামী মানুষদের প্রতি একটা যে সহানুভূতি, সেই বিষয়টা তারা এখনো দেখতেছে না। এই বিষয়ে আমরা কি করবো? আমরা তো দিশেহারা হয়ে গেছি। বাড়িঘর ছাড়িয়ে আমরা এখানে আসছি। আপনি কোন জেলা থেকে এসেছেন? আমি আসছি নীলফামারী জলঢাকা থানা থেকে। আপনার প্রতিষ্ঠান কতদিন ধরে রানিং? আমার প্রতিষ্ঠান 84 সাল থেকে। 84 সাল থেকে রানিং, কিন্তু এই পর্যন্ত এখনো সরকারিভাবে জাতীয়করণ হয়নি। জাতীয়করণ তো দূরের কথা, এখন পর্যন্ত এমপিওভুক্ত হয়নি। এমনকি 1500 মাদ্রাসা অনুদান পায়, আমরা সেই অনুদানও পাই না। আচ্ছা, আমরা দেখেছি আপনার প্রাইমারি স্কুলগুলো প্রায় 25,000-এর মতো সারা বাংলাদেশে জাতীয়করণ হয়েছে, এবং 26,000 প্রায় 26,000 জাতীয়করণ হয়েছে। সেই সাথে দেখছি তাদেরকে 4 তলা ভবন পর্যন্ত নির্মাণ করে দিয়েছেন। তো আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এত বৈষম্য শিকার কেন, একটু জানতে পারি? আমরা আসলে যেমন বিগত দিনে ইসলাম বিদ্বেষী সরকারের কারণে আমরা
মাদ্রাসা বৈষম্যের শিকার, কিন্তু এখন কেন শিকার হচ্ছি? এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কেন শিকার হচ্ছে আমরা বুঝতেছি না। সরকারের মানে কোনো সদ ইচ্ছা আছে কিনা, তারা যদি আমাদেরকে এটা না দেয় তাহলে আমাদেরকে বলুক যে আপনারা মাদ্রাসা বিনা পয়সায় পড়াইলে পড়ান, না পড়াইলে বন্ধ করে দিয়ে আমরা রিক্সা চালে খাই। লেখাপড়া শিখি যখন ভুল করছি তাহলে রিক্সা চালে খাই, তারা বলুক আসি যে আপনাদের এগুলো হবে না। কিন্তু এই হচ্ছে, হবে, সময় দেন 20 দিন, 1 মাস, 6 মাস, এইভাবে আমরা বহু জুন দেখলাম। এইখানে আন্দোলন করতে করতে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এমনকি আমাদের বউ বাচ্চারা আমাদের এই কথাগুলো শুনতে চায় না, সংসারের অর্থ খরচ করে এখানে আসতেই দিতে চায় না, যে এগুলো দিয়ে কি হবে। কিন্তু আমরা আসলে কি করব, আমাদের বয়স শেষ, আমাদের এই জায়গাগুলো আমাদের অনেক উত্তরসূরি চলে গেছে, সেখানে আমরা হাল ধরে আছি। অনেক শিক্ষক মারা গেছে বেতন ছাড়াই। আমরা আপনাদের সহযোগিতা চাই মিডিয়ার মাধ্যমে। আমরা এদেশের সচেতন শিক্ষিত মানুষের মাধ্যমে আমরা সরকারের কাছে এই বিষয়টা আমরা তুলে ধরতে চাই। আপনারা চেষ্টা করেন, আমাদের এই দুর্দশাগুলো দেখেন। আজকে এই শীতের রাতে এখানে খালি একটা কার্টুনের উপর শুয়ে এখানে আমরা থাকতেছি, রাত কাটতেছি। দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা এতক্ষণ ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভাইয়েরা এই যে কার্টন বিছিয়ে খোলামেলা আকাশের নিচে তারা এখানে ঘুমাচ্ছে। এখানে বালু পেশাবের ব্যবস্থা নাই, টয়লেট করার মতো ব্যবস্থা নাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে আরো অনেক শিক্ষক এবং শিক্ষিকারাও আছেন, তারা হয়তো কিছুক্ষণ পরে আসবে। এটা খুব সকালে আমি এই ভিডিওটি করতেছি, আপনারা দেখেন আশেপাশে ঘন ঘন কুয়াশা আচ্ছন্ন দেখতে পাচ্ছেন। এটা একটা সকালের একটা চিত্র। দর্শক শ্রোতা ভাইয়েরা, তো কতটা কষ্ট পাইলে একজন শিক্ষক এইভাবে কথা বলতে পারে, আসলে এটা আমাদের এই জাতির জন্য একটা লজ্জার ব্যাপার যে প্রাইমারি স্কুলগুলোকে জাতীয়করণ দিয়েছে, অথচ স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো জাতীয়করণ দেয়নি। তাদেরকে বিগত দিনে শুধু খালি আশ্বাসই দিয়ে আসছে যে জাতীয়করণ দিবে ক্ষমতা আসলে, কিন্তু ক্ষমতা আসার পরে ওদের ছায়াও খুঁজে পাওয়া যায় না। তো যাক, আমরা এই বৈষম্য স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো যে বৈষম্য শিকার, আমরা সামনে যেন এই বৈষম্য শিকার যেন না হয়, এই জন্য সারা বাংলাদেশ থেকে আপনারা আওয়াজ তুলুন এই শিক্ষক এবং এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষিকাদের পক্ষে। কারণ আমরা দেখেছি এবং অনেক জায়গাতে আমরা দেখেছি যে প্রায় শিক্ষক তারা মারা গেছে, 40 বছর যাবৎ তারা বেতন ভাতা থেকে বঞ্চিত। তো আমি সর্বশেষ অনুরোধ করব দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, এমন শেয়ার করবেন যেন মিলিয়ন শেয়ার হয় এবং প্রধান উপদেষ্টার নলেজে যেন এই ভিডিওটি পৌঁছে যায় এবং তাদের এই দুর্দশায় হাল যেন তারা দেখতে পায়। সকলে ভালো থাকবেন, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।